আসসালামু আলাইকুম, নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি খাসি মুরগি রান্না করব। এই মুরগিটা খেতে অসম্ভব পরিমাণে মজা হয় যদি আপনি সঠিকভাবে রান্না করতে পারেন। তো এখানে আমি আজ 2.5 কেজি মাংস নিয়েছি। খাসি মুরগিটা 5 কেজি হয়েছিল, তা আমি 2.5 কেজি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে তেল দিলাম। এরপর এখানে আমি প্রায় 1 কাপের থেকে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজগুলো আমি হালকা ভাজা রাখলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এগুলো দেওয়ার পরে আমি আরেকটু ভেজে নিচ্ছি আদা রসুনটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোটা অনেকটা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ মাংসের মশলা। তো এগুলো দেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। কয়েক মিনিট পরে ঢাকনি উঠিয়ে দেখি উপরে তেল ভেসে উঠেছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংস দিয়ে আমি কষিয়ে নিব। তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি খাসি মুরগিটা রান্না করার জন্য চামড়া ছাড়া নিয়েছি। চামড়াটা আমি নিইনি, চামড়াটা আমি আলাদা করে রেখেছি। যখন এটা আমি আলাদাভাবে রান্না করব, ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এটা চামড়া সহ রান্না করলে দেখা যায় চামড়াটার টেস্টটা পাওয়া যায় না। আর আলাদাভাবে চামড়াটা যদি রান্না করেন দেখবেন ওটা খেতে অসম্ভব পরিমাণে মজা লাগে, কারণ এই মাংসটা প্রচুর পরিমাণে শক্ত হয়। আর দেখা যায় এটা চামড়াটাও প্রচুর শক্ত থাকে, একদম রাবারের মতো, খেতে অনেক ভালো লাগে। তো ওইটা কিভাবে রান্না করব পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে, তার জন্য এটা সময় নিয়ে রান্না করতে হয়। সময় নিয়ে রান্না করলে মাংসটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট পরে আমি ঢাকনি উঠিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনি উঠিয়ে নিলাম। দেখুন কতটা পানি উঠে এসেছে। এখানে আমি বাড়তি পানি ইউজ করব না, আর আপাতত এভাবে আমি রান্না করে নিব। আর এই পর্যায়ে আমি আর ঢাকবো না, না ঢেকে কষিয়ে নিব যাতে পানিটা শুকিয়ে আসে আর মাংসটার টেস্টটা যাতে আরও বেড়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব। আর এই মাংসটা কিন্তু একদম গরুর মাংস রান্না করতে যে সময়টা লাগে এটা রান্না করতেও সেম সময়ই লাগে, কারণ এটা অনেক বেশি শক্ত। তো এটাকে যদি আপনি সময় নিয়ে রান্না না করেন তাহলে কিন্তু মাংসটা আপনি ছিঁড়তে পারবেন না, খেতেও তখন ভালো লাগবে না। সময় নিয়ে রান্না করলে পারফেক্টভাবে রান্নাটা হবে। আর খেয়াল রাখবেন যাতে পোড়া না লাগে, এই পর্যায়ে বারবার নেড়ে দিতে হবে। আমি বেশ কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ না ঢেকে রান্না করার পরে আমি আবার ঢেকে দিলাম ঢাকনি দিয়ে। এরপর দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ মশলাটা শুকিয়ে এসেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে এখানে আলু নাও ইউজ করতে পারেন, তবে আলু দিলে আরও বেশি ভালো লাগে খেতে, কারণ সবজির মধ্যে আলুটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি প্রায় রান্নাতেই আলুটা ব্যবহার করি। তো আলু দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আর বাকিটা আলুর সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে।
তখন আর আলুটা গলে যাবে না। তো তার জন্য আমি আলুটা দেরি করে দিয়ে নিলাম। তো আলু দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনি উঠিয়ে আমি এবার এখানে গরম পানি ইউজ করছি। আপনারা ঝোল যে যেরকম রাখবেন ওই পরিমাণে পানিটা দিবেন। আমি যতটুকু ঝোল রাখবো ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কিন্তু ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় ৫ মিনিটের মতো। ৫ মিনিট পরে আমি ঢাকনিটা উঠালাম। উঠে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংস একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে জিরা গুঁড়ো ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে জিরা গুঁড়া চারপাশে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি যাতে জিরা গুঁড়াটার ঘ্রাণটা মাংসের সাথে ভালোভাবে মিক্সড হয়। এই মাংসটা ভাত থেকে শুরু করে পোলাও সব কিছুর সাথে খেতে অসম্ভব পরিমাণে মজা লাগে। তো এরপরে আমি একটু চুলা রাখার পরে চুলার জালটা অফ করে দিলাম। তো এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো আমার পারফেক্টভাবে খাসি মুরগি রান্না হয়ে গেল। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে যদি আপনি সময় নিয়ে রান্না করেন তাহলে পারফেক্টভাবে কুক হবে মাংসটা। আমার প্রায় কিন্তু ২ ঘন্টার মতো লেগেছে এই মাংসটা রান্না করতে। আপনারা চেষ্টা করবেন সময় নিয়ে রান্না করতে, তাহলে মাংসের সঠিক স্বাদটা পাবেন। এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব পরিমাণে মজা। অনেকে দেখা যায় মুরগির মাংস পছন্দ করে না, কিন্তু এই মাংসটা গরুর মাংসকে হার মানায়। তবে রান্নাটা কিন্তু সঠিকভাবে করতে হবে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।